ভুটান পাহাড়ে টানা বৃষ্টিপাতের কারণে জল বেড়েছে তোর্ষা নদীর। ফের ভাঙনের ভয় জাঁকিয়ে বসেছে নদী পাড়ের মানুষের মনে। এই বুঝি নদী কেড়ে নিল ঘর বাড়ি সহ মানুষের প্রাণ। উৎকণ্ঠায় দিন কাটছে জয়গা তোর্ষা নদী পাড়ের এলাকার মানুষদের। জয়গা এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকাগুলির পাশ দিয়ে বয়ে যায় তোর্ষা নদী। पूरा नदी का हालत देखिए, कोई भी तो अभी हमारा तो कहना मतलब डायरेक्ट है, सरकार यहाँ हमारा हाथ डालेगा तभी काम होगा, नहीं तो यहाँ कोई करने वाला नहीं है। क्योंकि यहाँ सभी खाली काम तो कर रहा है, लेकिन यहाँ हमको चाहिए ममता दीदी चाहिए। ममता दीदी आके करेगा तभी यहाँ हो सकता है। यहाँ गांव का आदमी ये नाला से भी पानी से भी बहा जा रहा है। हाँ, किसको बोलने जाएगा? सबको घर घर में जाके बोला गया है। বর্ষাকাল এলেই এলাকায় নদীর ভয়াবহ রূপ দেখা যায়। বছরের প্রতি সময় আগ্রাসী রূপ দেখা যায় তোর্ষার। বর্ষা এলেই ভাঙন চলে প্রতিনিয়ত। অনেক এলাকাবাসী ছেড়ে গিয়েছেন এলাকা। এখনও অবধি ভাঙনে তলিয়েছে 40টি ঘর। নদীর ফুলে ফেঁপে ওঠা দেখে এখন আতঙ্ক চেপে বসেছে এলাকাবাসীদের মনে। ভারত ভুটান সীমান্ত জয়গার তোর্ষা নদী তীরবর্তী এলাকার অধিকাংশ বাসিন্দার ঘর তলিয়ে যাওয়ার পর তারা অন্যত্র চলে যান। এলাকায় গেলে দেখা যাবে বেশিরভাগ ঘর ফাঁকা। তোর্ষার জলে তলিয়ে গিয়েছে বাড়ির উঠোনও। এখন অনেকের শুধু ঘরটাই চলে যাওয়া বাকি। অনেক বাসিন্দারা ঘরের জানলা দরজা টিন সব খুলে নিয়ে চলে গিয়েছেন। এলাকার বাসিন্দারা জানান তারা নদীতে বাঁধ চাইছেন বহু বছর থেকে, কিন্তু প্রশাসন তা কানে তুলছে না। এদিকে গ্রাম নদীর ভয়ে ফাঁকা হয়ে যাচ্ছে। অনিশ্চয়তা নিয়ে কেউ থাকতে চায় না। বৃষ্টি শুরু হতেই নদীর জল বাড়ছে। এবার যে কি হবে কেউ জানেন না। নদী ভাঙনের ফলে ঘর হারিয়েছেন এই এলাকার বাসিন্দা ললিতা বিশ্বকর্মা। নদী ঘর ভেঙে নিয়ে যাওয়ার স্মৃতি এখনও তার মন থেকে যায়নি। ভোটের আগে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই এলাকায় এসে বাঁধ তৈরির প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই বাঁধ মেলে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।